এবং ঈমানের উপরে আমি অবিচল থাকতে চাই। কি বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে ঈমানের উপরে দাবি করা আর স্থায়ীভাবে টিকে থাকা কার হাতে? আল্লাহর হাতে। তো আহলে কোরআনরা বলতেছে কোরআন মাজিদে যা আছে শুধু তাই মানলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর কসম, কোরআনে এখনো পর্যন্ত দোয়া মাসুরার জায়গা হয়নি। আছে? তাহলে আপনি কি দোয়া মাসুরা বাদ দিয়ে দিবেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত বড় বড় দামি জিনিস বললাম, ধারাবাহিকভাবে কোরআনে এই শব্দ আসে নাই। তুমি রুকুতে পড়ো, তুমি সিজদায় পড়ো। দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি অথবা রব্বিগফিরলি 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 পড়বেন আপনি। এ ধরনের কোনো আলোচনা আজ পর্যন্ত কোরআনে জায়গা পায় নাই। বাদ দিয়ে দিলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এত বড় দামি শব্দ এখনো কোরআন মাজিদে কোনো অনুমোদন আসে নাই। আপনি কি বাদ দিয়ে দিবেন? এই যে আমাদের ভিতরে ভ্রান্ত আকীদার মানুষ এসে আমাদেরকে বলতেছে, শোনো, আহলে হাদিস হওয়া যাবে না, আহলে কোরআন হও। যেভাবে ওই দেওবন্দি খয়রাতি ওরা বলে, শোনো, আহলে হাদিস হও না, আহলে সুন্নাত হও। মা বলো না, মাথা বলো, বাপ বলো না, ফাদার বলো, পানি বলো না, জল বলো। আরে বলো সুন্নাতে কি আর হাদিসে কি? তুই সুন্নাতটা পালি কোন জায়গা থেকে? হাদিস হলো গোডাউন, কথা কাজ মৌন সম্মতি আলটিমেট প্যাকেজ। আল্লাহর রাসূলের গোটা জীবন হলো হাদিস। ওখান থেকে কি কি আমরা আমল করব, কোনটা সুন্নাহ কোনটা ওয়াজিব সেটা ভিন্ন কথা, কিন্তু হাদিসের বাইরে তো সুন্নাতের জায়গা নেই। সুন্নাতটা পালাম আমরা হাদিস থেকে না। আস্তাগফিরুল্লাহ আযীম। আমাদেরকে বলতেছে আমরা আহলে হাদিস মানে হলো হাদিস অস্বীকারী। আহলে হাদিস বললে তো কোরআনের কথা নাই, আহলে সুন্নাত বললে কোরআনের কথা আছে। বলেন নাউযুবিল্লাহ। শোনেন, খুতবাতে আমাদের আলোচকরা বলে, মাঝে মধ্যে শুনেছেন নাকি, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সাক্ষী দেন, বলে সবচেয়ে উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে যে বলদ বলতেছে হাদিস মানে নবীর হাদিস, হাদিস মানে কোরআন না, সেই কথাই তো লোকটা ধরা পড়ে যাচ্ছে তার নিজের বারোসাদের খুতবার মতো। হাদিস সেখানে কোরআনকে আল্লাহ বুঝিয়েছে। লান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আমরা মনে করেছি সুন্নাত হলো নবীর আর ফরজ হলো আল্লাহর। এখনো পর্যন্ত বোঝে না আমার আল্লাহর সুন্নাত আছে। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে, লান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আমি আল্লাহর সুন্নাতে কোনো বৈপরত্য নাই। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর সুন্নাত বলতে আল্লাহ তার কোরআনকে বুঝিয়েছে। আফা বিহাদাল হাদিসি গায়রা তা'জাবুন। একাধিক কোরআন মাজিদের আয়াত প্রমাণ করে কোরআনটাও হাদিস, হাদিসটাও হাদিস। এটা হলো ওহী, এটা ওহী মাতলু, ওটা হলো ওহী গায়রে মাতলু। হাদিস কোরআনের বাইরের কিছু না। আপনারা কি কোরআন হাদিস মানবেন না শুধু কোরআন মানবেন? এইটা হলো একটা ভ্রান্ত আকীদার দলের কথা বললাম। আরেকটা ভ্রান্ত আকীদা টাঙ্গাইলের বায়েজিদ খান ফকিন্নি নামে একটা লোক মরে যাওয়ার আগে পয়দা করে দিয়ে গেছে, মরা পর্যন্ত বিড়িটা নিয়ে গেছে। তার নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। মিথ্যা না সত্য? মরে যাওয়ার আগে হিজবুত শয়তানের প্রধানমন্ত্রী, প্রধান বানিয়ে দিয়ে গেছে একটা লোককে। তার নাম হলো ইমাম সেলিম। ইমাম কিন্তু না। আচ্ছা, কোরআন মাজিদে কি হামজাদের এ হয় না হামজাদের ই হয়? তাজের তি হয় না তাজের তে হয়? এ লজ্জা কোন জায়গা রাখে এখনো উচ্চারণ শেখে নাই। বলতেছে ইমামুজ্জামান। কিসের জামান? গোটা জামানের ইমাম। কেন? যেহেতু বিড়ি খায় তাদের ইমাম জামান না। যেহেতু কুয়াকাটি হুজুর বলে ফেলছে যে আমার বড় হুজুর চট্টগ্রামের পটিয়া থেকে চোখের পলকে আফ্রিকার জঙ্গলে অলি কেবলাদের বসে বসে মিটিং করে, তখন এই জাতি মনে করলো, বাপরে বাপ, এটা তো বড় হুজুর, তাহলে ওই নাম খতিবুল উম্মাহ দিয়ে দাও। যত শয়তানি করবেন এই বাঙালি জাতের কাছে বক্তা তত বড়। ঠিক কিনা বলেন? আরেক বলদ জেলে যাওয়ার আগে বলছে যে জান্নাতে যাওয়ার টাকা কয়টা কি জানেন? রিকশার 3 চাকা, ভ্যানের 3 চাকা, বিমানের 3 চাকা, অটোর 3 চাকা, টেম্পোর 3 চাকা, জান্নাতেরও 3টা চাকা আছে। 1 কওমি দেওবন্দি, 2 তাবলীগ জামাত, 3 পীরের খানকা। তাহলে মানুষ নাকি বলেন পায়জামা? এই বলদের এই ওয়াদের পর লোকজন বলল, তাহলে তো বিরাট কথা বলে ফেলছে, তাহলে ওই র্যাঙ্ক বাড়া দাও। আপনাদের মতো লোক তাকবীর দিয়ে লোকটাকে বানাইছে খতিবে বাঙ্গাল। তো বলে গোটা বাংলার বলে খতিব। আরেকজন লোক বলছে,
ইমাম আবু হানিফাকে চিনিস কিনা? ওযু করতেছিল একটা লোক, ওযুর পানির সাথে গুনাহ ধরে যাচ্ছে, এই কথা পর্যন্ত ইমাম আবু হানিফা দুই চোখ দিয়ে দেখে ফেলতে। তুমি কি জেনা করে আসলে? লজ্জা বলে মুখটা ঢেকে বলে যে ইমাম সাহেব আপনি ঠিক পেলেন কেন? কয় যে না, তুমি ওযু করতেছিলে তো, তোমার ওযুর পানির সাথে তুলের সাথে মুখ দিয়ে দাড়ি দিয়ে ওই জিনার গুনাহ ধরে ধরে পড়ে যাচ্ছিল। তখন এই বলদ সামনে বলতেছে আল্লাহু আকবার, এমনি তো কই মারে খালি। এখন এই লোকজন বললো তো বিরাট হুজুর তো দেখতেছি, তাহলে নাম দিয়ে দাও সুলতানুল ওয়াইজিন। পাকা শয়তান যেহেতু, এখন সাধারণ নাম তো চলবে না, বাঙালির যেহেতু বলতেছে ওয়াজিদের সাথ সুলতান বানায় দিয়ে দাও, তাকে বাদশা বানায় দাও। আরেকজন বলতেছে বেটা রাবেয়া বসরি একদিন এক হাতে বদনা, আকিদা কোথায় আগে বুঝাই, ভ্রান্ত আকিদা। আর এক হাতে একদিন মশাল আগুন নিয়ে যাচ্ছে টানা ভর দুপুরের সময়। রাবেয়া রে ওই যাস, কয় যে যারা জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে আমার মওলার প্রেমে ডুবে যায় না। এই কুশব্দ বলে না ওরা, মওলার প্রেমে শব্দ কি আল্লাহর সাথে যাবে? মওলার প্রেমে যারা ডুবে যায় না তাদের জান্নাত আমি এই আগুন দিয়ে পুরা দেব। রাবেয়া রে এর আর এক হাতে বদনা ভরা পানি নিয়ে তুমি কই যাচ্ছ? কয় যে জাহান্নামের ভয়তে যারা ইবাদত করে আমার মওলার ভয় করে না, আমি এই বদনার পানি দিয়ে আজকে জাহান্নামের আগুন নিভে ফেলবে। এখন লোকজন বলল তাহলে এটা বিরাট শয়তানি করে ফেললো, তাহলে এটা সাধারণ পদ দিলে চলবে না, নামের আগে দিয়ে দাও আল্লামা। কি নাম? আল্লামা। প্রত্যেকটা কথার দায়িত্ব নিয়ে আমি বলতেছি, আমাদের এই দেশে বেশি ধর্মের ক্ষতিতে হুজুররা করছে, তারাই হলো শাইখুল হাদিস, তারাই হলো আল্লামা, তারাই হলো দাবা, তারাই হলো বড় বড় উলামা নাম দিয়ে জাতিকে এরকম বিভ্রান্ত করেছে। আর যারা জাতির সবচেয়ে বেশি কল্যাণ করেছে, যাদের দ্বারা আল্লাহর মাটির উপরে সবচেয়ে বেশি খেদমত আল্লাহ নিয়েছে তাওহীদের, তাদের নামের আগে পাশে কোনো লকব নাই, ওয়াসান নাই, গ্যাটিস নাই, কিচ্ছু নাই, এক কথায় তাদের নাম শেষ, আমাদের কোনো গ্যাটিস লাগে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, যুগে যুগে ভ্রান্ত আকীদা ছিল কিনা বলেন তো দেখি, আজও আছে কিনা বলেন তো দেখি। কিয়ামত পর্যন্ত থাকবে, আবার তাওহীদের দলও থাকবে, বলেন ইনশাআল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। ওরা সফল কাম হয়ে গেছে যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে। وقد خاب من دساها, ওরা অসফল, ওরা ব্যর্থ যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করাতে পারে নাই। একই কথা 87 নম্বর সূরা সূরা আ'লা আয়াত নম্বর 14 আল্লাহ বলে قد أفلح من تزكى, ওরা কামিয়াব হয়ে গেছে যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করাতে পারছে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নম্বর 81 বালা মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহি খাতিআতু। এতদিন শুনেছেন মানুষ পাপ করে না পাপ মানুষকে করে? উত্তর দেন। মানুষ পাপ করে না পাপই মানুষকে করে? মানুষ পাপ করে, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আপনি, মানুষ তো পাপ করে করে, পাপ নিজেও একটা সময় মানুষকে চারদিক দিয়ে চারদিকে ঘিরে ফেলে। বোঝা কি যাচ্ছে? আপনি এখন কোরআনের মাজিদের আয়াত বের করবেন, 2 নম্বর সূরা সূরা বাকারা 81 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা পাপ করে এবং পাপটা তাদেরকে এমন ভাবে বেষ্টিত করে ফেলেছে যে তারা নজরবন্দী হয়ে গেছে, তারা যাবে জাহান্নামে, ফাউলাইকা আসহাবুন নার, তারা যাবে জাহান্নামে, হুম ফিহা খালিদুন। খালিদুন মানে 2 দিন পর বার আসবে নাকি? কিন্তু আমাদের সমাজে একদল, তারা আহলে কোরআনের ফিতনা, তাদের ভিতরে বড় বড় আল্লামা আছে, হুজুর আছে, তারা বলতেছে জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই, যেইভাবে জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই। বোঝা কি যাচ্ছে? আপনারা কি মনে করেন জান্নাতে যদি আল্লাহ একটা লোককে ভালোবেসে একবার ঢুকায়, 15 মিনিট পর যদি বলে আমার ভালো ঠেকতেছে না, আমি জাহান্নামে যাব, সম্ভব? এই কুপ্রশ্ন তার ভিতরে আসবেই না। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহর সব নিয়ামত লোকটা পেয়ে তার আর কোনো কিছু মনে থাকবে না, ঠিক কিনা? এবার আপনাকে আমি প্রশ্ন করি, জাহান্নামে ঢুকলে একজন মুমিন আর কি কোনোদিন বের হবে না? হবে। কিন্তু এখানে বলা হচ্ছে হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নাম, এটা কি ব্যাখ্যা দিবেন? এই তো সুযোগ পেয়ে গেছে। আহলে কোরআন বলতেছে জি না, কবিরা গুনাহের কারণে কোনো মানুষ যদি একবার জাহান্নামে ঢোকে আর কোনোদিন জাহান্নামে বের হবে না জাহান্নাম থেকে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পুরা বিরোধী আকীদা, ঠিক কিনা? আমরা মনে করি একটা লোক আত্মহত্যার মতো জঘন্য পাপ করে ফেলছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজের হাতে নিজেকে ধ্বংস করে ফেলছে, এটা কি ছোট পাপ না বড় পাপ? বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় ভয়াবহ মহাপাপের ভিতরে একটা পাপ হলো নিজেকে নিজে হত্যা করা, ঠিক কিনা?
এত বড় হত্যা, এত বড় অন্যায় করার পরেও আমরা জবরদস্তি করে বলতে পারবো না এই পাপ করার কারণে এই লোকটা অমুসলিম হয়ে গেছে। আমরা বলবো উনি মুসলমান, তবে মারাত্মক একটা গুনাহের কাজ করছে। একটা লোক একটা মুমিনকে গালি দিয়ে ফেলছে, আমরা তাকে কাফের বলবো না, আমরা বলবো উনি মুসলমান, তবে গালি দিয়ে উনি গুনাহগার মুসলমান হলো। একটা লোক একটা লোকের সম্পদ নষ্ট করে ফেলেছে, আমরা বলবো উনি হলো জালেম, তবে অমুসলিম না, তিনি মুসলমান, এই কারণে তার গুনাহ হয়েছে, ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার পরে মুমিন যদি তার অন্তর ঈমান থাকে, গুনাহের কারণে নির্দিষ্ট একটা সময় শাস্তি পাওয়ার পরে আমার আল্লাহর দয়ায় আবার বের হবে। বিশ্বাস করেন তো? লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন? কিন্তু তারা বলতেছে না, একবার ঢুকলে আর বের হওয়া নাই। আপনি যদি মনে করেন যে এই দলে মনে হয় লোক নাই, কে বলছে আপনাকে? বিশ্ববিদ্যালয়ের টিচাররা, আপনার হামজা হুজুর, অমুক হুজুর, কত বড় বড় আল্লাহ উঁচুটুকুর জাত, যা চুপ করে এই ঠাকুরের কাছে বসে আছে, তার নাম হলো মতি আর, মতিউর না, মতি আর রহমান তার নাম। এই বড়দের মুরিদ হয়ে বড় বড় আল্লাহ নাই পাগলামি করে বেড়াচ্ছে। তোমাকে তো চিনি, তুমি কোন আল্লাহ না? তুমি কয়দিন আগে কবর পূজারী অসাধ্য ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর বললাম চিনানোর জন্য, মূলত সে ভুয়া ডাক্তার। এদের কোন জায়গাতে ডেলিভারি হয়েছে ডাক্তার তার নিজের তরিকার লোকই বিশ্বাস করে না। এই আব্বাসীকে কোলে করে করে নিয়ে এই বড় টুপিওয়ালারা কয়েকদিন আগে মাহফিল করাছে। মিথ্যা না সত্য? নাম বলেন না কিন্তু। ভারতের মাল খুব ঘাগু মাল, এ তো দেশি মাল না। ওকে বোঝে যে আপনার কাঁধের পর বসে কাঁঠাল ভেঙে কিভাবে খেতে হয়, হারে হারে বোঝে। তাছাড়া ওই দেশ থেকে এই দেশে এসে এইভাবে ঘাঁটি গেড়ে এইভাবে মানুষকে নজরবন্দি করে 1000 কোটি টাকা রোজগার করা সম্ভব না। তার দিনের বেলা 30 কিলো যেতে তার বিমান লাগে, টাকা কি তার বাপ পয়দা করে থইছে এই দেশে? আমরা আপনাদেরকে বলেছি এই সমস্ত আব্বাসী, এই সমস্ত পীর ফকিররা কেমন শোনেন, এরা হলো রোহিঙ্গার মতো। আনছিলাম দয়া দেখানোর জন্য, এখন আর চাইলেও বের করে দিতে পারতেছি না। বোঝা যাচ্ছে না? আপনি কি মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি ফোন দিয়ে এই সব রোহিঙ্গা বের করে দিতে পারবে? আর আনা যত কঠিন ছিল, বের করার বহু ফর্মালিটি আছে, চাইলে তাদের বের করা যায় না। জানি না কোন কারণে সবে বরাতের রুটি পকেটে করে নিয়ে, হালুয়া নিয়ে, মিলাদ নিয়ে, ফুলখান নিয়ে, বড় চাদর নিয়ে, তারপরে আতর নিয়ে, গোলাপ নিয়ে, এইভাবে ঢং করতে করতে ওই দেশ থেকে বর্ডারের ওখানে কিছু বাধা ছিল কম, চাইলে যশোর দিয়ে ঢুকে গেছে, কোথার থেকে পীর ফকিরা ঢুকে গেছে, ফুরফুরা নামে, জয়ন্তপুর নামে, বিভিন্ন ঠাকুর নামে। একবার যেহেতু আমাদের দেশে চলে আসছে, আস্তে 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 তারা বুঝে গেছে এ তো আজব জাতিরে, এ জাতির কাছে তো ল্যাংচা পর্যন্ত অসল নাই। আমার তো ভাতের অবস্থা এখানেই হবে রে, ওই জায়গা তো গেলে পরে বলে খাইছেন না, পরে যা খাবেন বাড়িতে। শেষ পর্যন্ত এখানে এমন একটা ভিত্তি গেল, এখন আমরা ফু দিয়ে এই ভণ্ড পাগলকে খেদাতে পারতেছি না। কথা বলতে গেলে লাখ লাখ বলদ কই মারি মারি ওঠে। এখন যদি আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অফিসিয়াল ভাবে গরু ঠেকাইছেন, ওই দেশের গরু এই দেশে আসতে পারবে না, মেহেরবানি করে পীরও বাইর করে দিয়ে যান, ওই আমার দরকার নাই। এ বাবা আমার দরকার নাই। তরিকায় হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, আমরা মিল করে ঝগড়া করে যা পারি কর বলে। প্রত্যেকটা তরিকায় আলেমের সংখ্যা কিন্তু বাংলাদেশে কম নেই। সংখ্যার কথা বলছি কিন্তু। আপনি কি মনে করেন যে হানাফি মাযহাবের মধ্যে সংখ্যায় আলেমের কম আছে, মালিকের সংখ্যায় কম আছে? অনেক আলেম, অনেক মাদ্রাসা হয়ে গেছে। ওই দেশ থেকে ওই পীর নামক বলদ আমরা চাই না, আমরা বিশুদ্ধ আকীদার ব্রাদার রাহুলের মতো আল্লাহর নিয়ামতকে চাই, ঠিক না? ওই পাগল আমরা এদেশে আনতে দেব না। আমরা দাবি জানালাম, আপনি আমাদের কথা শুনবেন কিনা জানি না, শুনলে আপনি মানবেন কিনা জানি না। মেহেরবানি করে পীর ওই দেশে পয়দার ডেলিভারি আবার যেখান থেকে হয়তো জায়গাটা জায়গায় দিয়ে দেন। এরা কি পরিমাণ ঘাঘু! আব্বাসী যখন দেখলো না রে নবীর মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো, নবীকে যে মাটির তৈরি বলবে তার বউ তালাক, ও যদি বোর সাথে দেখা না করে তারপরেও বউ অটো তালাক হয়ে গেছে, এই কথা যখন বেশি বলে ফেলছি, তখন তো আমার ঘরের মানুষ পর্যন্ত আমাকে দেখতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা আলেম বলে আমি আব্বাসী হলো ভ্রান্ত আকীদার। তখন এই শয়তান ট্র্যাকটা চেঞ্জ করে ফেললো। এই শাহরিয়ার কবিকে ধর, এই অমুককে এই কর, একটা অমুককে ধর, অমুক কাফের, এই ফাঁকা শয়তানি করে যখন আওয়াজ দিল, 2-4টা হক কথা বলে দিল, তখন বাঙালি মনে করলো বাপরে বাপ, আমরা তো একটা বিরাট আল্লামা পেয়ে গেলাম, আমরা তো রাহবার পেয়ে গেলাম। ঠিক জানাই ওই অত বড় জাফরি হুজুর, অমুক হুজুর, এত বড় বড় মাওলানা এই ভণ্ড পাগলকে কোলে করে নিয়ে কয়েকদিন আগে মাহফিলে ঘোরাইছে, ঠিক কিনা? কয়েকদিন আগে একজন দেখলাম, তার নামের আগে আছে শায়েখ, আমি বলবো না, উনি কোরআন নিয়ে কাজ করে, কোরআনের অনুবাদ বা বিভিন্ন দেখবেন যে একটু পরপর অ্যাড আসে, আছে কিনা?
কোরআনের অনুবাদ শব্দে শব্দে এড আসে। এই পাগল হুজুর এখানে বসায় রেখে বলতেছে, আমি আব্বাসীকে ভালোবাসি, আমি ওনার কারণে না, ওনার এই শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে সেই কারণে বলছে। আমি লজ্জায় মরি আল্লাহ, এইভাবে মানুষ মানসিক পান দেয়। হ্যাঁ, তারপরে বলতেছে নবীকে দেখি নাই, কিন্তু নবীর সিটে ফুটা কিছু তো চেহারার মধ্যে আছে। এইরকম অসভ্যকে আমাদের দেশের মানুষ যদি আল্লামা বলে, এই জাতির কপালে আর কি আছে? পদ্মা সেতু উদ্বোধন নাই হতে, পদ্মা সেতুর পরে উনি পেশাব করতে গেছে, এটা বাঙালি জাত। পেশাব করার জায়গা আগে পাশে কোথাও ছিল না, মনে হচ্ছে এই জায়গা পেশাব না করলে মনে হয় এখন মরবি। পদ্মা সেতুর পর তোমার বাচ্চা পয়দা করা লাগবে কেন? ডাক্তার তো তোমাকে বলেইছে 10 দিন 5 দিনের ভিতরে যে কোনো সময় হয়ে যাবে। তোমার বাচ্চা সহ তুমি কি 15 দিন পর ওই পদ্মা সেতু ভ্রমণ করতে পারতে না? তুমি রেকর্ড করতে গেছো, ওই জায়গা যাওয়ার পর বাচ্চা ডেলিভারি করার পর নিউজ আসলো পদ্মা সেতুতে সর্বপ্রথম বাচ্চা ডেলিভারি করা মহিলা অমুক। এটা হলো সেই জাতি, এই জাতির কাছে দিনও নিরাপদ না, দুনিয়াও নিরাপদ না। মেট্রো রেল সরকার এখন সামান্য কয়েকদিন আগে উদ্বোধন করলো, এত বড় একটা বাজেটের জিনিস। এই মেট্রো রেল উদ্বোধন ভালোভাবে হয়ই নাই, একজন টিকিট হারা ফেলছে। নিউজ আসলে টিভিতে, মেট্রো রেলে সর্বপ্রথম টিকিট হারিয়ে জরিমানা প্রদানকারী ইমরান। মেট্রো রেলের সিটের উপরে লেখছে আকাশ প্লাস ঝর্ণা। এই হলো সেই জাতি। এই জাতির কাছে সঠিক দিন সহজে আপনি পাবেন বলে আপনি মনে করেন? এই জাতির দিন ধর্মর পরিচয় শিখিয়েছিল এই ভারতের পীর ফকিররা, অস্বীকার করব না। এরা যা বুঝতে তাই বুঝাইছে। এদের পার্থক্য হলো দুর্গা আর দরগা, যার কারণে এখনো পর্যন্ত আমাদের বাপ আর বাপ যেদিকে তাকাই খালি বাপ আর বাপ, ওদের খালি মা আর মা। রাগ করতেছেন মনে হয়? আমি আপনাকে কি বলি, সাধারণ বুদ্ধিমান হলে কোনোদিন ওই দেশ থেকে এই দেশে এসে এভাবে পরিচয় লাভ করা যায় না, এভাবে মানুষের ভাজি খাওয়া যায় না কোনোদিন। বিশ্বাস করেন, এই বলদদের কারণে আমাদের দেশের আলেম ওলামা অবহেলিত, মাজলুম। জাতি তার নিজের সম্পদকে মূল্যায়ন করতে পারল না। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ইমানের উপরে আল্লাহ রাখুক। তাদের থেকে, এই কুলাঙ্গারদের থেকে আমাদের সহজ সরল দিনী ভাই বোনদের ইমান তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন আকীদার দ্বিতীয় পাঠ, আল্লাহ সম্পর্কে সুধারণা আপনাদের আছে তো? আমরা যখন বলি হুজুর আল্লাহ কোন জায়গা আছে একটু জুমার খুতবায় বলে দিয়েন, হুজুর জুমার খুতবায় বলে, উত্তর দেওয়া বাদী বলে, আপনাদের ভিতরে নাস্তিক আছে। তুমি বুঝলা কিভাবে নাস্তিক? কয় যে আমার আল্লাহ পাককে নিয়ে প্রশ্ন করে, আল্লাহ কোন জায়গা আছে। এই প্রশ্ন কি মুসলমানের প্রশ্ন? এটা তো নাস্তিকের প্রশ্ন। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নিজে জবাব দিচ্ছে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান হলো আমি আল্লাহ, আমি আছি হলো আরশের উপরে। আল্লাহ নিজের পরিচয় নিজে দেয়। বাঙালি হুজুর বলতেছে অত উপরে থাকবেন কেন, আপনি হলে আমার কলবে। তাহলে আল্লাহকে বিশ্বাস করা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুধারণা আমাদের রাখতে হবে কিনা বলেন? জমে গেছেন নাকি? লিল্লাহি তাকবীর। কুল কসলাম পেশ, কুল বলতে কাকে বলতে বলতেছে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনার মধ্যে বলে দেন তো দেখি, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি মুখ দিয়ে বলে দেন, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে নাকি না? আরে এরকম খোলাসা করে বলার পরে ওই বলদ হুজুর বলতেছে, আল্লাহ নবীর কথা বাদ দাও, আমার পীর বাঁচে থাকতে যে এরকম ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বেরিয়ে গেছে। জানি না পীর আপনাকে কি দিয়েছে, জানি না পীর কি দিতে পারত কি না পারত। পীর যদি কোনো কিছু দিতে পারত, 5 মিনিটের জন্য আল্লাহর কাছ থেকে যদি পারমিশন পেত, যেটা হওয়ার সঙ্গে সঙ্গে খাটি হাতে করে ওই খাদে বেকনা দিত যে তুই এটা কি করিস, তোর এটা কি কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার পূর্বের ওই জামানার লোকের মতো তোমরা খবরদার তোমাদের নবীর কবরকে তোমরা মসজিদ বানায়ো না, সিজদার স্থান বানায়ো না। ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আমিও মারা যাব, তারাও মারা যাবে। মরে যাওয়া হলো রিয়েলিটি, বেঁচে থাকাটাই হলো আশ্চর্য। বিজ্ঞান গবেষণা করে দেখতেছে কি ব্যাপার, কি আছে মানুষের চোখে, এত দূর পর্যন্ত তাকাচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া, লং দেখতে পাচ্ছে। অথচ লোকটা মরে গেল, আমরা আশ্চর্য হলাম না। ভিতরে কি এমন আছে যে সচল ভাবে চলাফেরা করতেছে?
কথা কি বোঝা যাচ্ছে? ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে কেমন ভাবে গেঁথেছে, বংশ প্রথা, বর্ণ প্রথা, রক্ত প্রথা, পরিবার প্রথা, এগুলোকে কবর দেওয়ার জন্য আল্লাহ জাহেলিয়াতের সময়ে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরো মনোরথ থেকে উত্তম নয়, খাটো লম্বা থেকে উত্তম নয়, লম্বা খাটো থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে তত সম্মানী যার তাকওয়া তত বেশি। আর এই আব্বাস থেকে জিজ্ঞাসা করা হলো, বারবার বলতেছি কেন জানেন? এদের কেবল শুনলাম উনি বলতেছে সর্বপ্রথম বেদাত বলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করছে, বলেন নাউযুবিল্লাহ। প্রকাশ্যে বলতেছে, আমি আপনাদেরকে বলছিলাম না আহলে হাদিসটা হলো ইহুদির দালাল, প্রকাশ্যে বলতেছে। এত বড় অসভ্য আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর রাসূলুল্লাহ গালিব স্যার থেকে শুরু করে প্রত্যেকটা দায়ীকে এই অসভ্য কাফের পর্যন্ত বানায় থাকছে। এই লোককে জিজ্ঞাসা করা হলো, আপনার বংশ পরিচয় সম্পর্কে কিছু বলেন। তখনও বলতেছে, আমার চেহারা দেখে কি আপনারা বোঝেন না আমি কোন বংশের লোক? মানুষ না ফতোয়া, বলতেছে আমার এই চেহারা দেখে কি আপনারা বোঝেন না আমি কোন বংশের লোক? তখন বুক থাপড়াচ্ছে আর বলতেছে, আল্লাহর নবীর দুইটি রক্ত আমার শরীরে আছে, আবু বকরের একটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা। একটা লোক জুতা খুলে বলল না, ধর তো পাগল কয় কি রে? এই আদম আলাইহিস সালামের ছেলে মাদার কেসের আসামি, আরে পাগল কি কয় রে? এ নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাচ্ছে, পাগল কি কয়? লূত আলাইহিস সালাম একটা নবী, অথচ তার বউ জাহান্নামে যাচ্ছে, পাগল কি কয় রে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত নবী, শুধু নবী না, নবীর বাপ, আমাদের নবী পর্যন্ত তাকে আব্বা বলে ডাকছে। এই লোকের বাপ শিখতে পারতেছে না বিচারের মাঠে, আরে পাগল কি কয় রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর বাপ আবু তালেবের ইমানের 4 পয়সার কল্যাণ করতে পারল না, হেদায়েত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না, হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ। আরে পাগল কষ্ট, আমি অমুক বংশের লোক, তুই বংশের হলি আমার কি? যেমন ভাবে আপনার না করে মাহফিলে আসছে, আমরা শুনি মিলাদ হচ্ছে, কাঁপতেছে হুজুর, ও নবী তোমার পিতা আব্দুল্লাহ, তোমার মাতা আমিনা, তোমার দুধ মা হালিমা, তোমার রওজা মদিনা, তাই কি? এর কথা কি আছে? এরা খ্রিস্টান কাফের পর্যন্ত স্বীকার করছে আল্লাহ নবীর পিতা হলো আব্দুল্লাহ, তার মা হলো আমিনা, তার দুধ মা হলো হালিমা, তার কবর হলো মদিনা। এর কাবার কি আছে? হচ্ছে নাকি আমাদের সমাজে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? 59 নম্বর সূরা সূরা হাসর আয়াত নাম্বার 7। কোন হুজুর যদি মানুষ হয়ে থাকে, একটু কোরআন পড়ে থাকে, এই আয়াতটা তার যদি সামনে আসে, এই একটা আয়াত দিয়ে দুনিয়ার সকল উঁচু কবরকে মাটির সাথে মিশে দেওয়া যায়। কুরআন মাজিদের 59 নম্বর সূরা সূরা হাসরের 7 নম্বর আয়াত দিয়ে পৃথিবীর সকল পীর ফকিরকে দাফন করা যায়, লাঠির জোরে না, দলিলের জোরে। মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা নাও, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। বোঝা কি যাচ্ছে নাকি? তাহলে আমরা মানবো আল্লাহকে এবং রাসূলকে, বলেন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদের দিন ইনশাআল্লাহ, আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ, আগামীর দিন হবে শিরক বিদআতের কবরের দিন ইনশাআল্লাহ। অলরেডি তারা বুঝে গেছে যে না, এই মাঠে বক্তব্য দিতে গেলে, আলোচনা করতে গেলে আমাদেরকে রেফারেন্স ভিত্তিক আলোচনা করতে হবে, ঠিক কিনা? ভুল ব্যাখ্যা করুক, সঠিক ব্যাখ্যা করুক। ইদানিং আমরা দেখতেছি এই সমস্ত কবর পূজারীরা, বেদাতীরা পর্যন্ত কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করতেছে, যদিও তারা মন মতো ব্যাখ্যা করতে। আমরা আপনাদেরকে বলেছি আল্লাহর রাসূলকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন মানুষকে অন্তর পবিত্র করার জন্য, ঠিক কিনা? 62 নম্বর সূরা সূরা জুমা আয়াত নাম্বার 2-3, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমি রাসূল প্রেরণ করেছি এই কারণে কিতাব তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবে আর তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করাবে। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে মিশকাতুল মাসাবি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু, তাকায় না, দেখে না, ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের বাহ্যিক চেহারা সৌন্দর্য আর তোমাদের সম্পদ, ওয়ালাকি ইয়ানজুর, তবে আমার আল্লাহ দেখে, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের তাকওয়া আর তোমাদের অন্তর আমার আল্লাহ দেখে, আমল দেখে। বোঝা কি যাচ্ছে?
তাহলে বাহ্যিক সৌন্দর্য, চেহারা খাটো, কালা, লম্বা, ছোট, বেটে, পরিস্থিতি যতই থাক, ও যদি আল্লাহ ভীরু হয় তাহলে আল্লাহর জান্নাত তার জন্য রেডি ইনশাআল্লাহ। ৭৯ নাম্বার সূরা সূরা নাজিআত করেছেন, ওয়ান নাজিআতি গরকা আছে। সূরা নাম্বার হলো ৭৯, আয়াত নাম্বার ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১। ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকেই যারা চূড়ান্ত মনে করেছে, মোহে পড়ে গিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জাহান্নাম একমাত্র বাসস্থান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আর যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসকে, আত্মাকে কলুষিত মুক্ত করে ফেলেছে, প্রবৃত্তি মুক্ত করতে পারছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ছাড়া তার জন্য আছেটাকে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে বলি, আকীদা শব্দের অর্থ কি বলেন তো দেখি? ঈমান শব্দের অর্থ কি? যদি বিশ্বাস। শোনেন 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 শোনেন, আমাদের সমাজে কিছু জাতীয় ভুল আছে। যেমন ভাবে বেলজ্জাতি ইসলামিক ফাউন্ডেশনে কয়েকদিন পর দেখবেন না, রোজার ক্যালেন্ডারে লিখবেন নাওয়াইতু আন আসুমা গদা। এ কি মানুষ নাকি? বলেন এই 18 কোটি মানুষের আমানত দিলাম রে বাবা, তুই হলো ইসলামিক ফাউন্ডেশনে বসে থাক, তুই আমার ক্যালেন্ডার দিস প্রতি বছর, তুই আমার চাঁদ দেহার ঘোষণা দিয়ে দিস, তুই আমার ফতোয়া বোর্ডের প্রধানমন্ত্রী, তুই হলে আমার কোরআন অনুবাদ করে দিস, আমার হাদিস অনুবাদ করে দিস। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন একটা চারটিখানি কথা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আমানতের জায়গা। এই জায়গা বসে আছে এমন বলদ, লজ্জায় নাক কাটা এতগুলো আলেম বিভিন্ন তরিকার বলে নেতে শুনলাম, একটা লোকের মাথায় আসলো না পর্যন্ত জানে নিয়ত হলো করার জিনিস, নিয়ত করার জিনিস না। এই বেলজ্জাতি কয়েকদিন পর ক্যালেন্ডার বের করবি না, আমার ওয়াজ শুনে বাদ দিবি কিনা জানি না, এখনো পর্যন্ত গতবারের ক্যালেন্ডারে লেখা আছে সাহারির দোয়া, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। তাহলে এই ওয়াজটা যাচ্ছে কার কাছে? সরাসরি সহিহ বুখারীর ১ম নম্বর আয়াত, মিশকাতুল মাসাবির ১ম নম্বর আয়াতের সরাসরি বিরোধী। নিয়ত কি করার জিনিস না করার জিনিস? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কুরবানির মাংস, হাড্ডি, রক্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে যায় না। তুমি খাও, তোমার বউ খাক, তোমার মা খাক, তোমার চাচাতো ভাই খাক, তোমরা মিল করে গরুর মাংস খাও, আমি খাবো না। আমার কোনো ফেরেশতা খায় না, আমি খালি দেখবো তোমার তাকওয়াটা কেমন ছিল। বোঝা কি যাচ্ছে? তাহলে অন্তরের ইচ্ছা পোষণ করার নাম হলো নিয়ত, এটা ফরজ। নিয়ত মুখ দিয়ে উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহ বোঝে না, এই আকীদা বিশ্বাস করা হলো জঘন্য বিদআত, ঠিক কিনা? আপনি বলেন তো দেখি, ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে যদি লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা, তাহলে এই ওয়াজ কি তাদের কানে যায়? তারা কি শোনে? তারা তাদের পাগলামি নিয়ে আছে। আল্লাহ তাদের থেকে উম্মাকে হেফাজত করো। বলেন তো আল্লাহ ভীরু না খোদা ভীরু? আল্লাহ ভীরু না খোদা ভীরু? একটা লম্বা সময় মানুষ আল্লাহ ভীরু কথাটা উল্টে উল্টে লাগতো, খোদা ভীরু বললে মানা তো ভালো। এখনো পর্যন্ত নাটোর জেলা শেষ লেখা আছে খোদা হাফেজ। খোদা কিনা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা নাম ধরে ডাকো। সব সময় আল্লাহ আল্লাহ বলে ডাকো না, মাঝে মধ্যে বলো হে রহমান তুমি রহম করো, দয়া করো। মাঝে মধ্যে তুমি বলো রাজ্জাক তুমি আমার রিজিক দাও, মাঝে মধ্যে বলো যে খালেক তুমি আমাকে বানাইছো। এইভাবে পরিবর্তন করে করে আমার দেওয়া নাম ধরে তোমরা ডাকো, কেন আমি নাম রাখছি আমাকে ডাকার জন্য। সুবহানাল্লাহ। বাঙালি মুফতি বলতেছে, আমার এটাও পছন্দ হলো না, ও খোদা। খোদা কিনা? খোদা মানানি হয় না আরবিতে। বোঝা কি যাচ্ছে? আকীদায় ভ্রান্তিকে বোঝেন। আকীদার কথা বললাম, বলতে গিয়ে বললাম ঈমান শব্দের অর্থ কি। আপনারা সমস্ত লোক ভুল করছেন, আমার কিছু করার নাই। এতগুলো মিডিয়ার সামনে আমি বললাম ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা জাতীয় ভুল। দীর্ঘদিন লেখা হয়ে গেছে, কিছু করার নাই। বিশ্বাস নয়, হিন্দুরও তো একটা বিশ্বাস আছে, খ্রিস্টানেরও তো তার নিজস্ব বিশ্বাস আছে, কবরে সেজদা দিয়ে পড়ে আছে এই লোকটারও তো একটা নিজস্ব বিশ্বাস আছে। ঈমান মানে বিশ্বাস, এটা একটা জাতীয় ভুল। আর আমি বলি দেখেন তো কোনটা মিলে কিনা। ঈমান শব্দের অর্থ স্বীকৃতি প্রদান করা।
ইসলাম শব্দের অর্থ যদি শুধু শান্তি বলে আপনি বাদ দিয়ে দেন, তাহলে ইসলামের পূর্ণ অর্থ মানুষকে জানতে দিলেন না। তবে হলো একেবারে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এর নাম হলো ইসলাম। দলিল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বলেছিল ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন। বোঝা কি যাচ্ছে? আমাদের এরকম শেখানোই হয়েছে উল্টা পাপ। আমাদেরকে বলা হয়েছে শোনো, গীবত করো না, কিন্তু গীবত করা হারাম। গীবত করা হারাম, এটা বিশ্বাস করেন কারা কারা? যারা হাত তোলেন না বিশ্বাস করেন না। গীবত একটা হারাম কর্ম না হালাল কর্ম? কিন্তু আমি তো বলতেছি গীবত যেমন হারাম সত্য, গীবত আবার ফরজ সত্য। কি বলবেন এখন বলেন? গীবত, কারণ ফেরাউনের গীবত যদি মন মতো না করেন তো মুসা নবীর সৌন্দর্য বুঝতে পারলেন না। এই বলদের বাচ্চা পিছন থেকে তারা করতেছে, আর মুসা নবীর কওমরা বলতেছে ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা তো মনে হয় পড়েই গেলাম। তখন তিনি বলেছিল, আরবিতে শুধু না বললে হয়ে যায় লা, লা না বলে বলতেছে কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার রাস্তা বের করে দেবে। সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম তার সৌন্দর্য বলতে গিয়ে ফেরাউনের গীবত করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আবু জেহেলের গীবত করা ফরজ, না করলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সৌন্দর্য বুঝতে পারবেন না। ঠিক তেমনি যুগে যুগে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষের ঈমান নিয়ে খেলা করতেছে, আকীদায় ভ্রষ্টতা শিক্ষা দিচ্ছে, তাদের নাম ধরে যদি জাতির সামনে যদি ক্লিয়ার করে না দেন, তাহলে জাতি মনে করবে হুজুর হলেই তো হয়, আবার ভালো মন্দের কি আছে। বোঝা কি যাচ্ছে? তাহলে আমরা বলতেছিলাম আকীদা শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস, আকীদা শব্দের অর্থ হলো গিট, আকীদা শব্দের অর্থ হলো ফাউন্ডেশন, যেটার উপর ভিত্তি করে বান্দার আমলকে সাজানো হবে। আকীদা যদি গলত থাকে, আমল যে পাত্রে রাখবেন তার কোনো দাম নাই। আছে কি? একজন আকীদা মনে করলে এইটা যে শিয়ারা হলো আমাদের দরদি ভাই, শিয়ারা হলো আমাদের মুসলিম ভাই, শিয়ারা হলো আমাদের ইসলামকে বিজয় করে দিয়েছে, তাহলে এটা কি আকীদা ভালো? এটা কি ভালো আকীদা? অথচ আমাদের দেশে আপনি কাবার ইমামকে গালি দেন, আমাদের আল্লাহ আমাদের কিছু আসে যায় না। আপনি আব্দুর রহমান আল সুদাইসকে অকথ্য ভাষায় গালি দেন, আমাদের আল্লাহ আমাদের কিছুই আসে যায় না, আমাদের এক জাতি হুজুর। আপনি সৌদি আরবের প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলে গালি দেন, পারলে আপনাকে বুকে জড়াধরি কপালে চুনি খায় দিবি একটা হুজুর যায়, তাতে বিরাট লম্বা শ্রেণী। কিন্তু আপনি শিয়াদের ভ্রান্ত আকীদা কুকর্ম যদি জাতির সামনে বলেন, আমাদের এই আল্লাহ আমাদের মুখের দিক তাকানো যায় না। অথচ তাদের ভ্রান্ত আকীদা কোথায়? তারা কুকুরের নাম রাখছে আবু বকর, বলেন নাউজুবিল্লাহ। এ কি সহ্য করবে? মুখে আনা যায়? তারা বিড়ালের নাম রাখতে হলে উমার, নাউজুবিল্লাহ। বাথরুমের পাপোশের উপর লেখছে ইয়া আয়েশা, আস্তাগফিরুল্লাহ। একটা লোক তার ছেলের নাম রাখছে আবু বকর, আর এক ছেলের নাম রাখছে উমার, আর মেয়েটার নাম রাখছে আয়েশা। এই অপরাধে তাকে এমন ভাবে ক্ষত বিক্ষত করে কাটছে, তাকে মেরে দিয়েছে। ওই বাপ লাইভে এসে প্রশ্ন উত্তরে এসে বলতেছে আমি হলো ইরাকের অমর, আমার অপরাধ হলো আমার ছেলের নাম আবু বকর, আমার মেয়ের নাম হলো আয়েশা। এই অপরাধে আমার উমার নাম রাখার কারণে আজকে আমার পরিবারটাকে নিচ্ছিন্ন করে দিয়েছে তারা। আর আমাদের দেশের এই আল্লামারা, ওই দেশের এই ইরানের এই কুলাঙ্গার, ইরাকের অমক, এই শিয়াতে দিন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, সেদিন আমার দেশের বড় আল্লামার বড় হুজুররা লেখছে ওহে আমাদের রাহবার, বাংলাদেশ থেকে তোমাকে আমরা জানাই স্বাগতম। অথচ কাবা ঘরের ইমাম মরে গেলে আগামীকালকে স্ট্যাটাস দেবে, এটা আমাদের বিশ্বাস হয় না। তাহলে ভ্রান্ত আকীদা আমাদের সমাজে আছে কিনা বলেন? কি পর্যায়ে, কত কঠিন পর্যায়ে চলে গেছে। আরে শিয়ারা কিভাবে আপনার মুমিন ভাই হয়? যাদের সবচাইতে মৌলিক আকীদা হলো এই কোরআনটা হলো বিকৃত কোরআন। যারা বলতেছে প্রকৃত শিয়া তুমি যদি হতে চাও, প্রতিদিন অন্তত 10 বার আয়েশাকে গালাগালি করো। তুমি যদি অন্তর থেকে তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে আবু বকর, উমর, উসমানকে অকথ্য ভাষায় গালি দিতে হবে, আর শুধু আলীকে ঠিক রাখতে হবে। এরা কি ভালো হতে পারে কখনো? অথচ আমাদের সমাজে এদেরকে যারা গালিগালাজ করে, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, তাদেরও বড় বড় মাহফিল হচ্ছে, বড় বড় আল্লামা হচ্ছে। এটাই হলো আমাদের জাতির কলঙ্ক। এখন আপনাদের সামনে বক্তব্য দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানতেই হবে, আমরা বাধ্য, কেননা তার কাছে ওহী নাযিল হয়। ঠিক কিনা বলেন? ভ্রান্ত আকীদা, পীর ফকির, আমরা বলেছি আগামী দিন এমন দিন আসতেছে ইনশাআল্লাহ, আমাদের সন্তানরা আমাদের বারবার বলবে আব্বা
বড় হওয়ার পর বলবে এই দেশে নাকি একটা বড় শাহজালাল ছিল, বড় লারি বাবা, খেতা বাবা, ডব বাবা, বদনা বাবা বলেছিল। ওরা কই? ইনশাআল্লাহ যেই কবর উঁচু করে শিরকের আস্তানা করেছেন আপনি, আপনার ছেলে এসে ভেঙে মাটির সাথে মিশে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর দিন তাবিজ মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর দিন মৌতিখানা মুক্ত, ওই কুলাঙ্গার, এই কি বলে কুলখানি, এই বাজেখানা উঠে যাবে। মানুষ তাদের মৃত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। মানুষ একটা জিনিস বলেন তো, শবে বরাতের রুটি হালুয়া নিয়ে আগে যত বেশি মাতামাতি হয়তো কমেছে না বাড়ছে? মিলাদুন নবীর জন্য কান্নাকাটি করে চাউল তুলে যত কাহিনী হতো কমেছে না বাড়ছে? কেন বাড়লো? এ কর্ম যদি ভালো হয় তাহলে আমরাও তো করবো, এত কমতেছে কেন? কমার জিনিস কমে যাবে, ধীরে ধীরে নাই হয়ে যাবে। যেটা থাকার জিনিস সেটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম কোরআন, তার নাম হাদিস। মনে কি থাকবে আপনাদের? আমাদের কিছু ছুটে যাওয়ার কিছু নাই। আমরা ওদেরকে বললাম তুমি ক্ষমতা থাকলে বলো তুমি কেন হানাফি, 10টা কারণ বলো, 5টা কারণ বলো, আর আমি আহলে হাদিস কেন 100টা কারণ বলে দিচ্ছি, সিরিয়ালে বলে দেব। তুমি এখনো পর্যন্ত বোঝো নাই, তোমার এই আকীদার সাথে ইমাম আবু হানিফার আকীদার কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হলে শোনেন, আপনার এত বড় বড় দামি কথা মুখ দিয়ে বের হয়, একটু যদি অনুমতি দিতেন আপনার বলা কথাটা আমরা লিখিত করে আমরা বই আকারে ছাপায় ফেলতাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাত ধরে বললেন, চুপ চুপ, কত বড় সাহস! আমি ইমাম আবু হানিফা মানুষ, আমার ভুল হতে পারে, সঠিক হতে পারে। আজকে যেটা সঠিক মনে করে আমি কাগজে লিখে ফেললাম, আগামীকাল সকালবেলা যদি এর থেকে শক্ত কোনো হাদিস আমার সামনে দাঁড়ায়, এর থেকে শক্ত কোনো দলিল আমি পেয়ে যাই কোরআনে অথবা হাদিসে, তাহলে গতকালকের এই দায়িত্ব নেবে কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি এত বড় বড় দামি দামি কথা বলতেছেন, আপনার পুরাটা কথা কি আমরা কোট করে ফেলবো, বই আকারে ছাপাবো, অনুমতি কি দিচ্ছেন? ইমাম মালিক বলল, খবরদার পাগলামি করো না। কি বললে তোমরা? তওবা করো, আমি মানুষ, আমি ভুল করি, আমি সঠিক করি, আমার কাছে ওহী নাজিল হয় না, আমি জান্নাতি না জাহান্নামী ক্লিয়ারটা বোঝা যায় না, আমার কাছে কোনো ধরনের কোনো হালাল হারামের আয়াত নাজিল হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাই কথা শোনাও যায় না, মানাও যায় না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। কেননা তিনি তার মন মতো চলেন না, তিনি চলেন তার রবের কথা। এখন আপনি প্রমাণ করেন পৃথিবীর কোন মুরিদ তার পীরের ভুল ধরে টিকে আছে মুরিদি, বলেন আপনি। আমাদের শায়েখ হাফিজাহুল্লাহগণ যখন বক্তব্য দেন, ওয়াজ নসিহত করেন, ওয়াজের পরে প্রায় 150টা 50টা প্রশ্নোত্তর থাকে না? কোন দিন আমরা হুজুর মুখ কালা করা দেখলাম না। আমাদের ওস্তাদরা জীবনে বলল না, প্রশ্ন দিয়েছো কেন, তোমরা তো বিয়াদ্দব, কোনদিন বলছে? আর সাহস থাকলে আপনি পীরের জলসায় পীরের হাতে 10টা প্রশ্ন লিখে দিয়ে আসেন, দেখবেন পরিস্থিতি কত খারাপ। পীর বলবে এই নাটোরবাসী হলো বিয়াদব, দেখো এত বড় হক্কানি পীরের কাছে কাগজে প্রশ্ন লিখে ঠেকাতে চাচ্ছে। এখনো পর্যন্ত মানুষ বুঝে গেছে সমাধান যদি কোরআন হাদিস থেকে নিতে হয় তাহলে আহলে হাদিসের আলেম ওলামারাই দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আপনি নেটে লেখেন, দেখুন হুজুর কাঁদিয়ে ভাসিয়ে দিল, দেখুন হুজুর জিকির করতে করতে লাভ ছিল, দেখুন হুজুরের কাণ্ড, দেখুন হুজুর জোকার, দেখুন হুজুর বাদাইনা, দেখুন হুজুর মুজিবর, জিকির ড্যান্স, জিকির কুংফু, এইরকম শব্দ লেখেন, একটাও আহলে হাদিস খুঁজে পাবেন না, একটাও নাই। কিন্তু আপনি লেখেন সালাতের বিষয়ে, সিয়ামের বিষয়ে, হজের বিষয়ে, যাকাতের বিষয়ে, আকীদার বিষয়ে, তালাকের বিষয়ে, মানহাজের বিষয়ে, আমলের বিষয়ে, যা কিছু লিখবেন আল্লাহর কসম লেখার সাথে সাথে আল্লাহর ইচ্ছায় 90% উপরে সিরিয়ালে আমাদের ডক্টররা, মাদানী আলেমরা এবং সালাফি মানহাজের আলেমদের ওয়াজি ভাসবে। এই কবর পূজারী জানে এই প্রশ্ন উত্তর দেওয়া তার কাম না, তার কাম হলো মিলাদ করি শয়তানি করা। আপনি এখন আমরা বলি ইউটিউবে একটু লিখে দেখেন আকীদা কাকে বলে, আকীদার ভ্রষ্টতা কি, মানহাজ কি, সালাফরা কারা, সুন্দর করে লিখে দেখেন, দেখবেন যে এদের সাথে কোনো সম্পর্ক পাবেন না, সবই পাবেন সালাফি মানহাজের আলেম ওলামা। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর বিশাল নিয়ামত কিনা বলেন। এবার একটা কথা বলি আপনাদের, কারোর বদনাম করার জন্য না, আজকের থেকে মাত্র কয়েক বছর আগেও আপনার পেলেন হুজুরের নামের উপরে কিন্তু লাখ লাখ লোক জড়ো হয়েছে, মিথ্যা কথা না সত্য? আজকে তারা কোথায়? তাদের সামনে মিডিয়া থাকলে বলে এই মিডিয়া বন্ধ করো, বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, বলে না? কারণ ওই হুজুর নিজেই চাচ্ছে না এই আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প এই ক্যামেরায় উঠে পড়ুক। আগামীকাল সকালেই মানুষ বলবে পাগল নাকি মাথা খারাপ, কয় কিরে
আগে ভুল ধরার লোক ছিল না, ক্যামেরা ক্যাপচার হতো না, উত্তর পাড়া একদিন দক্ষিণ পাড়া একদিন, এই গ্রামে যা বলছে ওই গ্রামে হুবহু বলছে, বানান সহ এক। কেউ বলে নাই যে এটা তো কালকে শুনছি, কারণ ওরা তো আসেই নাই। আর আজকে আমি বক্তব্য দিয়ে 30 বছর পরে মাঠে যদি হুবহু একই কথা বলি, বিরোধিতা না করলেও বলবেন 30 বছর আগে একই ওয়াজ শুনছিলাম একদিন। এটা হলো মিডিয়া, সব শয়তানি ছুটে যাচ্ছে। আমরা আশা করতেছি সময়ের পরিবর্তন হতে পারে, 2 দিন আগে পাশে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে শুধুমাত্র সালাফি মানহাজের আলেম ওলামাই টিকবে ইনশাআল্লাহ। কবর কোদারি ভেসে যাবে, টিকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে আপনাদের। আপনারা কি চান বিশুদ্ধ আকীদার উপরে, কোরআন সুন্নাহর উপরে আল্লাহ তাওহীদের পতাকা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক? চান তো ইনশাআল্লাহ? একটা কথা বলি, বউ ছেলে পেলে রেখে, সম্পদ রেখে, আরামের বিছানা রাখে, লোকটার বাড়িতে 1 লক্ষ টাকা দামের খাট, 30,000 টাকা দিয়ে সাজিম করছে উন্নত মানের বিছানা, লোকটার বাড়িতে ইশারা করলে 5টা কামের লোক চলে আসে, শিল্পপতি, 4টা গাড়ি, এরকম ধনী নাই মনে হয় বাংলাদেশে। এত বড় ধনী মানুষ, এত বড় ঠান্ডার ভিতরে সামান্য নামমাত্র একটা ব্যাগের ভিতরে 5 লাখ কম্বল নিয়ে, ছোট একটা বালিশ নিয়ে, নিজের জীবনে ইশারা করলে 10টা কাজের লোক চলে আসে। এই লোকটা লাঠি হাতে করে গিয়ে মসজিদে রান্না করে কনকনে শীতের ভিতরে মসজিদের ফ্লোরে ঘুমাচ্ছে না মনে হয়? তখনও তার হাতে আছে কোরআন হাদিস না ফাদাইল। বোঝা কি যাচ্ছে? এত কষ্ট করে, এত পরিশ্রম করে ফাদাইল নিয়ে লোকটা যাচ্ছে, তার বউকে রেখে, সন্তানকে রেখে, আরে মরা পর্যন্ত মাটি দেওয়ার টাইম তার হাতে নাই। এত কষ্ট করে পরিশ্রম করে মানুষের কাছে চলে যাচ্ছে 40টা দিনের জন্য, কেউ যাচ্ছে 1 বছরের জন্য। এত বেশি পরিশ্রম করতেছে লোকটা, তখনও তার হাতে কোরআন নাই, তখনও তার হাতে হাদিস নাই। তখন তার হাতে ছিল ফাদাইল। নাটোরের মুসলমান, তুমি নাকি আহলে হাদিস, তুমি নাকি সালাফি। সত্যি যদি সালাফিয়াতকে ঠিক রাখতে যাও, সত্যি যদি নিজেকে পূর্ণ আহলুল হাদিস মানহাজে রাখতে চাও, তাহলে ওর থেকে বেশি পরিশ্রম করতে হবে। কেননা এত কষ্ট করে ফাদাইল টিকাবে, আর আমি কোরআন হাদিস টিকাবো কষ্ট ছাড়াই। সত্য কথা। কষ্ট কি করতে হবে কিনা বলেন? দিন রাত পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে 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 মরে যেতে হবে, ইনশাআল্লাহ আপনি শহীদ হবেন। শহীদ এমন না মেইন রাস্তার উপরে একটু গাছ ফেলা দিলেন, পুলিশ আসি গুলি করে মারিয়ে দিল, আমরা বললাম যে শহীদ হয়ে গেল। বাবাতি শহীদ মানুষের রাস্তা অবরোধ করে, মিছিল করে, জ্যাম করে, আটকায় দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে পাগলামি করে মরে যাচ্ছে, আমরা নাম দিচ্ছি মুজাহিদ। এত সস্তা কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে হাউজে কাউসারের পানির মালিক হবেন কিনা বলেন? ঠিক তেমনি 29 নাম্বার সূরা ফুরকান আয়াত নাম্বার 30, এখানে আবার বলা হচ্ছে পানি একটু পরে খাও, সরাসরি তোমার বিরুদ্ধে উকালতি করবে আমার রাসূল নিজে। ইন্না লিল্লাহি বললেন না, নিজে আল্লাহ রাসূল বিরোধিতা করবে আপনার। ক্বালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি আমার উম্মতের নামে আপনার কাছে বিচার দিলাম, এরা আপনার কোরআনকে পরিত্যক্ত কিতাব বানাইছে। কি বানাইছে? এটা তাবিজের কিতাব বানাইছে। এটা তাবিজের কিতাব বানিয়ে তারা 301 টাকা, 501 টাকা, 1002 টাকা নিয়ে নিরীহ মানুষের গলায় কোরআনের আয়াত কেটে তাবিজ ভরে দিচ্ছে, আর এই বাচ্চাটা পায়খানা চলে যাচ্ছে কোরআনের আয়াত নিয়ে। এটা কি শয়তানি নাকি বলেন? ঠিক বোঝা কি যাচ্ছে কথা? কোরআন মাজিদটা মানুষ মনে করেছে নুন্না মাটি, মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো, এই জন্য মনে হয় কোরআন আসছে। এখনো পর্যন্ত তারা বোঝে না এই কোরআন পড়ে কত অমুসলিম ডক্টর জাকির নায়েকের কাছে চোখের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাদের 40 বছরের মূর্তি পূজা ত্যাগ করে। এটা হলো সেই কোরআন, যেই কোরআনের বাণী শুনে কত অপরাধী সম্প্রদায় অপরাধ ছেড়ে সরাসরি আল্লাহ তাওহীদের ব্যানারে আসছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এখন যে ইসলাম চলে, এই ইসলাম শুনে কোন হিন্দু নতুন করে মুসলমান হওয়া তো দূরের কথা, ওরা বলবে আমরাই ভালো আছি। 3 মাস পর পর একদিন করে নারকেল ফাটাবো চলবে। এ আবার কি ধর্ম রে? এ জিকিরের সময় লাভ দিয়ে ওঠে, আল্লাহ জাকিররা গলা ধরে পড়ে যায়। এটা কি ধর্ম হতে পারে? জওহরলাল নেহরুর সেই কথা কি মনে আছে আপনাদের? আবার মনে করায় দেই, উনি একজন হিন্দু পণ্ডিত, তিনি বলেছিল তোমরা মুসলমান, আমরা হিন্দু, শুধুমাত্র নামেই অমিল, তোমরা বিরোধিতা করো কেন? মূলত তো সব আমরা একই।
আমাদের আছে দুর্গা, তোমাদের আছে দরগা। আমাদের খালি মা, তোমাদের খালি বাপ। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে পূজা করি, আর তোমরা মাটির নিচে গাড়ি পূজা করো। পার্থক্য তো খুব একটা নাই। এই কথা তিনি সেই কালে বলে গেছে। আজকে আমরা দেখতেছি চলন্ত একটা মুসল্লি যদি মনে করে আমি নামাজ পড়বো, ইন্ডিয়াতে এমন জায়গা আছে রাস্তার উপরে তাকায় বোঝা যাচ্ছে না এটা দুর্গা না দরগা, এটা মসজিদ না দরগা, সহজে বোঝা যাচ্ছে না। উঁচু উঁচু গম্বুজ, 4 তলা 5 তলা 7 তলা বিশাল কবরটাকে বেশ করে ছোট একটা মসজিদ হয়েছে, আর কবরটা হয়েছে 10 বিঘার উপরে। বোঝা কি যাচ্ছে? ইসলামটাকে ক্ষত বিক্ষত করে, পাগলামি করে, ধর্মের নামে আজকে আমরা যা কিছু বলতেছি, পাবলিক তাই বলতেছে ঠিক ঠিক ঠিক। কথা কি বোঝা যাচ্ছে? আমাদের এই দেশে যে যত কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিতে পারবে সে তত বেশি মাঠে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 59 নাম্বার সূরা, সূরা হাসর 7 নাম্বার আয়াত, বাঁচতে চাইলে আমার রাসূল যা বলে সেটা নাও, রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। মনে থাকবে? 33 নাম্বার সূরা, সূরা আহজাব আয়াত নাম্বার 66, 67, 68, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তাদের মুখমণ্ডল দেওয়া হবে। কি দেওয়া হবে? কি দেওয়া হবে? মুখ দেওয়া হবে। মুখকে ওলট পালট করে আযাব দেওয়া হবে, উল্টা পাল্টা করে। কষ্ট হতো না তো আপনাদের? খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের সামনে আমাদের কলিজার প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ আসবেন। আপনারা ধীরে স্থির ভাবে বসে বক্তব্য শুনে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আসলে ইসলামিক মাহফিলগুলো এখন হয়ে গেছে, জানি না ধীরে ধীরে একদিন আমরা অনলাইনে ঢুকে পড়বো কিনা, বোঝা যাচ্ছে না। হয়তো আমাদের ডেট নেওয়ার সময় বলবে আপনার ফিজিক্যালি এখানে আসাটা জরুরি না, আপনি ঢাকায় বসে, পাবনায় বসে আপনি একটু ওই অনলাইনে আসবেন, আমরা বড় পর্দায় দেখায় দেবো, আমরা আপনাকে এই করব। শ্রোতাগুলো এখন অনলাইন বেস হয়ে যাচ্ছে। কথা কি বুঝছেন নাকি? আসলে নতুন কোন ওয়াজ শোনার জন্য আর মানুষ আসে না, বক্তাকে দেখতে আসে। কারণ আমাদের তো প্রতি মিনিটে মিনিটে ঘরে বসে লাখ লাখ হাজার হাজার ওয়াজ এমনি দেখে, কিন্তু ফিজিক্যালি সাক্ষাৎ হয় না। দেখা করা এটাই হলো তাদের কাছে বেশ। দেখা হলে ওই ঘরের দিন যদি সাক্ষাৎ হয় দেখা করে চলে যাচ্ছে। হুজুর মনটার মধ্যে খুব আশা ছিল আপনার সাথে হাতের সাথে হাতটা মিলাবো, মিলানি হয়ে গেছে, চলে যাবে নাকি? কয় হ। এইটা অবস্থা। এই জন্য আমরা বলি কমিটিকে, আমরা মাহফিলে আসার পর আমাদেরকে শিকল বন্দি করে দিন, মানে ঘর বন্দি করে দিন, একেবারে বনবাসে দিয়ে দিবেন, কেউ যাতে বুঝতে না পারে আসি কোন ঘরে, যা দেখা একবারে মাঠে হোক। কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আমরা প্রাণ ভরে একে অন্যকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি জান্নাতে হিসেবে কবুল করো। জান্নাতে জায়গার অভাব নাই গো আল্লাহ, তুমি আমাদের হেদায়েত দিয়ে, তাওহীদের পতাকা নিয়ে হেদায়েতের রাস্তা খুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে আমাদের তুমি কবুল করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো জাহান্নামে যাওয়া হলো একবারে সোজা, একবারে সোজা। তাহাজ্জুদ ঠিক আছে, সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। ইচ্ছাকৃতভাবে নিয়মিত টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে 2-3 আঙ্গুল নিচে, এই কর্মের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। খ্রিস্টানরা বললো মানি না, মানবো না, এটা মানবতা বিরোধী কথা। নাস্তিকরা চ্যালেঞ্জ করলো, এটা হলো মিথ্যা কথা। এই উপমহাদেশের বড় বড় হুজুররা, এই শাইখুল হাদিসরা, এই আল্লামারা, তোমরা কি কেউ আছো টাকনুর নিচে কাপড় পরলে তোমাদের আল্লাহ বলে জাহান্নামে দিবে? আমি টাকনুর নিচে কাপড় পরলে তা মানুষের কি? এই একটা কথা। এই অপরাধে কোনোদিন মানুষকে জাহান্নামে দেওয়া যায়? এর কোনো ব্যাখ্যা কি দিবে? তখন উপমহাদেশের হুজুররা, আল্লামারা, শাইখুল হাদিসরা বলছিল, আমাদের হাতে সময় নাই, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আল্লাহর নবী মাটির তৈরি না নুরের তৈরি। অন্য কারোর কাছ থেকে শোনো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালো মানুষকে খ্রিস্টানদের মাঝখান থেকে পয়দা করে দিয়ে একেবারে মাথা উঁচু করে দাঁড় করায় দিয়েছিলেন। তার নাম হলো শেখ আহমদ দিদাত, যার বক্তব্যের সামনে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের হাঁটু কেঁপে গেল। ওরা চিৎকার দিয়ে বলেছিল 1911 সাল পর্যন্ত, কেউ কি আছো? আল্লাহর নবী বলেছে, ইন্না হাদাইনি হারাম আলা দুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষ মানুষের জন্য 2টা জিনিস হলো হারাম। কি কি নাম বলেন? রেশমি কাপড় আর স্বর্ণ। ওরা বলতেছে আমি রেশমি কাপড় বললি তাতে আল্লাহ কি?
আমি শখ করে নিজের টাকা দিয়ে সোনা গলায় দেব, এই জন্য আমাকে জাহান্নামে দেওয়া লাগবে, বা এটা হারাম কাজ, এই একটা কথা, এটাকে মিলে? এটা তো মানবতা বিরোধী কথা, এটা তো স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তোমরা কি কেউ এর ব্যাখ্যা দেবে? তখন এই উপমহাদেশের হুজুররা চিৎকার দিয়ে বলেছিল, শোনো, আমাদের হাতে এত সময় নাই, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই মিলাদ কি দ্বারা পড়বো না বসে পড়বো।